হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ইয়ামি এবং মজাদার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমের ক্যারামেল পুডিং রেসিপি। আর পুডিং সাধারণত সবাই বানাতে পারে, বাট পারফেক্ট পুডিং অনেকেই বানাতে পারে না। পুডিং বানালে অনেকের কিন্তু পুডিংয়ের মধ্যে জালি জালি হয়ে যায়, আবার মোল্ড আউট করতে গেলে পুডিং ভেঙে যায়। সমস্ত টিপস সহ আজকের রেসিপি শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন যে আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই চলে আসলাম দুধ রেডি করার জন্য পুডিংয়ের। তো প্রথমে আমি এখন দিয়ে দিয়েছি এখানে 750 গ্রাম গরুর দুধ, আর হচ্ছে এটাকে 3 পোয়া বলে আর কি। তো আপনি যদি শুধুমাত্র গরুর দুধ দিয়ে পুডিংটা তৈরি করেন তাহলে কিন্তু 1 কেজি গরুর দুধ নিয়ে আপনাকে হাফ কেজি বানিয়ে নিতে হবে। আজকে আমি হচ্ছে গুঁড়া দুধ ব্যবহার করব, সেজন্য আমি এখানে 3 পোয়া দুধ নিয়েছি, আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে এটাকে ঘন করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ। এখন আমি এখানে যে 3 পোয়া দুধ দিয়েছি এখান থেকে আমি 1 পোয়া দুধ কমিয়ে নিব। তো টোটাল আমি হাফ কেজি দুধ এখানে রাখবো। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করছি যাতে করে নিচে না লেগে যায়, আর ঘন দুধ কিন্তু প্যানের নিচে লেগে যায়, এটা মাথায় রাখতে হবে। আর একটু বেশি নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চিনি, আর এই পুডিংয়ের জন্য এই চিনিটাই একদম পারফেক্ট চিনি। আর এখন দিয়ে দিয়েছি 4টি এলাচ। এখন ভালো করে নাড়াচাড়া করব আর চিনিটাকে গলিয়ে নিব। আর এই মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। তো যাদের মিষ্টি জিনিসে লবণ পছন্দ না তারা এটা অ্যাভয়েড করবেন। আর এখন নাড়াচাড়া করে এই যে দুধটাকে আমি কমিয়ে নিয়েছি, হাফ কেজি পরিমাণ করে নিয়েছি। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আর দুধটাকে পাশে নামিয়ে রাখছি। এখন চলে আসলাম ডিম রেডি করতে। তো হাফ কেজি দুধের জন্য মূলত 4টা ডিম। তো ডিমের মানে সাইজ যদি একটু বড় হয় তাহলে 3টা দিবেন, যদি ছোট হয়ে যায় তাহলে 4টা দিবেন। আমার ডিমের সাইজটা বেশ বড় ছিল, এজন্য আমি 3টা ব্যবহার করেছি। তো এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব, আর এর মধ্যে যেন কোনো রকম মানে আঁশ না থাকে ডিমের সাদা অংশে। তো ডিম ফেটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চলে এসেছি ক্যারামেলটা তৈরি করতে। তো আজকে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেটাই সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিলাম 3 চা চামচ ভর্তি করে হচ্ছে চিনি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করে নিব। আর হচ্ছে চুলার আঁচটা কিন্তু কখনোই বাড়ানো যাবে না ক্যারামেল যখন তৈরি করব তখন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি অনবরত নাড়তে থাকব আর সুন্দর একটা কালারের অপেক্ষা করব। আর অবশ্যই পানি দিয়ে আপনারা মানে চিনির মধ্যে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করবেন। এমনি যদি তৈরি করেন পানি ছাড়া সেই ক্যারামেল কিন্তু ভালো হয় না। তো এরই মধ্যে কিন্তু ক্যারামেলের কালার আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়। আর এই ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার পুডিংটা একটু তিতা লাগবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এরই মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, আমি অনবরত নাড়িয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে যে আমার ডাইসটা কিন্তু গরম আছে। এই চুলার যে আঁচটা আছে এই আঁচে ডাইসের গরমে কিন্তু এটা আরও কিছুটা কালার হবে, তখন কিন্তু আরও সুন্দর একটা কালার চলে আসবে। ওই জন্য চুলার আঁচটা মানে বন্ধ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এখন চলে আসলাম দুধ এবং ডিমের মিশ্রণ রেডি করতে। আমি সেই ডিমের মধ্যে দুধটা এখন দিয়ে দিচ্ছি আর একটু ছেঁকে নিয়েছি। আর এটা অবশ্যই এই পর্যায়ে একটু ছেঁকে নেবেন, তাহলে যে দুধ জাল করার সময় একটু সর হয়, চিনির মধ্যে বালি থাকে। মিশিয়ে নিয়ে এখন আমি ডাইসের মধ্যে যখন দিব তখন আমি আবারও একটু ছেঁকে নিচ্ছি।
তো এইভাবে ছ্যাঁকার ফলে যেটা হয় ভিতরে পুডিংয়ের মধ্যে কিন্তু একেবারে মসৃণ হয়ে যায়। তো অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন, দেখবেন আপনাদের পুডিংও ঠিক একেবারে পারফেক্ট হবে। তো আমি আবারও ছেঁকে নিয়েছি, মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে এই 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, আর এই ঘিটা দিলে পুডিংয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, এজন্য দিয়েছি। একটু মিশিয়ে দিলাম, আর এখন আমি পুডিংটাকে বানিয়ে নিব। তো আজকে আমি পুডিংটা তৈরি করছি হচ্ছে চুলাতেই, আমি আজকে ওভেনে বানাবো না, সবার বাসায় ওভেন থাকে না। এজন্য আমি প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে একটা পুরাতন গামছা ছিল বা তাওয়াল, এটা বিছিয়ে দিয়েছি। তারপর আমি ডাইসটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, আর হচ্ছে এই যে পুডিংয়ের বাটিটা আছে, এই বাটিটা অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে দিব আমি। আর এই যে ডাইসের উপরে আমি একটা মানে শক্ত কিছু দিয়ে দিবেন আপনারা, যাতে করে ডাইসটা মানে পানি যখন বলক আসবে ডাইসটা যাতে সরে না যায়, এই জন্য। তো আমি একটা ছোট্ট সাইজের, এটাকে কেউ নোড়া বলে, কেউ পুতো বলে, আমি সেটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি, এবং যে ঢাকনার ছিদ্র আছে ওখানে আমি একটু টিস্যু দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি 28 মিনিট ধরে বেক করে নিব। তো 28 মিনিট বেক করে নিয়েছিলাম আমি। এটা এখনও অনেক গরম আছে, তো এই গরম অবস্থায় কিন্তু এটাকে মোল্ড আউট করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এজন্য এটাকে আমি এখন ঠান্ডা করব। আর একটু চেক করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই প্লেন এসেছে, মানে এটা সুন্দরভাবে কুক হয়েছে। তো এখন আমি এটাকে ফ্রিজে রাখবো ঠান্ডা হয়ে যাওয়ার পর। ঠান্ডা করে নিয়ে তারপর হচ্ছে আমি আসলাম, এখন হচ্ছে আমি আপনাদের মোল্ড আউট করে দেখাবো। তো আজকের রেসিপিটা মানে এতটাই পারফেক্ট হয়েছিল, মানে আমারই ধারণার বাহিরে ছিল। তো আমি যেভাবে আজকে রেসিপিটা তৈরি করেছি, আপনারা হুবহু যদি সমস্ত টিপসগুলো ফলো করেন, আমি যতটুকু যা দিয়েছি এগুলা দেখে যদি রেসিপিটা তৈরি করেন, আশা করছি আপনাদের রেসিপি একদম পারফেক্ট হবে, এবং এই পুডিং যেই খাবে সেই আপনার প্রশংসা করবে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পুডিংটা অনেক ভালো হয়েছে। অনেকের পুডিংয়ে দেখবেন পিছনে কিন্তু দাগ থাকে, তারপর উপরে একটু ছিদ্র হয়ে যায়, একটু ডেবে যায়। তো মাশাল্লাহ আমার পুডিংটা একদম পারফেক্ট, কিছুই হয়নি। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। আরেকটা কথা বলি এখানে, আমি যে সাইজের বাটিটা নিয়েছি, আপনাদের বাটিটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু পুডিংয়ের সময়টা একটু কম লাগবে। যদি বাটিটা একটু ছোট হয় তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে ছড়ানো বাটিতে একটু সময়টা কম লাগে, কারণ পুডিংটা সিদ্ধ হতে গেলে। তো এরই মধ্যে কিন্তু আমার রেসিপিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।